এগুলো কিন্তু আমার পুরোটাই আপনার সাথে বসে থেকে করতে হবে, ঠিক আছে? একটু একটু আমার সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। আমি আপাতত 25 তারিখে আসবো বস, আমার তো আজকে লাগবে। আজকে লাগবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এইটার কাজটা কি দেখেন, এই দুইটার আগে ওই জয়েন্ট দিলেন আপনি আপনার মতো, দেওয়ার পরে এই একটা এই পাশে ফ্যানের ব্লেডের মতো থাকবে, এইটারে লাগাইতে হবে এই পাশে। এই বুঝে গেছেন আপনি? এই আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়বে। প্রথমে দুইটা লাগাইছেন, তারপরে তিনটা, তারপরে চারটাতে যাবে, মানে জিনিসটা এভাবে আস্তে আস্তে কমপ্লেক্স হবে আর কি। জিনিসটা মানে সব অণুর গঠন, এটা বলে মলিকুলার মডেল আর কি। সো এখন এটা যখন লাগাবেন, এখানে আপনার একটু অ্যাঙ্গেল মাইপা লাগাইতে হবে যে পারফেক্টলি এই ডিস্টেন্স, ডিগ্রি মাইপা, ডিগ্রি মাপার কিছু আছে ব্যবস্থা করে ফেলবেন। আচ্ছা, এই কর্নার টু কর্নার ডিস্টেন্স মাপলেও হবে, যে সবগুলো কর্নার ডিস্টেন্স যেন সমান হয়। হ্যাঁ, এটা গেল 3 নাম্বার, দ্বিতীয়টা। তৃতীয়টা এবার ভাই আসল কমপ্লেক্সিটি। হ্যাঁ হবে, বাট একটা অন্তত যদি আমি একটু দেখে যেতে পারতাম, এক পিস জাস্ট। হ্যাঁ, ধরেন এইটা আমার মানে হইলে খুব কলিজাটা ঠান্ডা হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা ভাই ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে আপনি হেল্প করেন, এই দুটাকে এইভাবে ধরেন। ট্রাইপড দেখছেন না ক্যামেরার? ট্রাইপডের মতো বানাইতে হবে। কেমনে বানাবেন আপনি জানেন, আমি জানি না। এই মাথা দিয়ে আরেকটা থাকবে ক্যামেরার পুরো ট্রাইপডের মতো, সবগুলা থেকে সবগুলা ডিস্টেন্স সমান হবে। এগুলা আমার বসে থেকে বানাইতে হবে, খুব গ্যাঞ্জাম। মানে আপনারা আমি ছবি এঁকে দিলেও বুঝবেন না, এখন ছবিও নাই। এক্স্যাক্টলি। এবং এই মডেল আমার আরো অনেকগুলো হবে ইনশাআল্লাহ, এটা আমার প্রথম প্রোটোটাইপ। এটা বানায় আমার অ্যাপ্রুভ করতে হবে। এখন মাঝখানে আপনি এই নাটটা দেওয়ার কারণটা হচ্ছে কি, এটার সাথে আমি আরো চাইলেই জুড়ে দিতে পারবো, খুলে দিতে পারবো, এরকম। মানুষের সাথে মিশতে হবে, কাজ বুঝাই দিতে হবে, তাহলে কাজ সুন্দর হবে। নিজে থাকতে হবে, এই ব্যাপারগুলো বুঝতে হবে, ঠিক আছে? এগুলো মানতে হবে। প্রথমে এই যে এটা একটা টেপ দিও তো। হ্যাঁ, ও থ্যাংক ইউ। এটা আটা এই যে লাগান তো। একেবারে বরাবর সোজা হয়েছে তো না? হ্যাঁ, বরাবর সোজা। আমি যদি মুখে মুখে মিলে দিই আপনার মধ্যে, এখানে একটা হয়ে গেছে, এটা সবচেয়ে সহজ। এবার ভাই এই দুটারও একইভাবে জান দিয়ে দেবো। লক্ষ্য করো, আমি কিন্তু কনস্ট্যান্টলি ওনাকে গাইড করছিলাম কিসের পরে কি, কোনটার পরে কোনটা করতে হবে। তার কারণটা হচ্ছে পুরো ডিজাইনটা তো আমার মাথার মধ্যে, আমি ওনাকে একরকম বুঝিয়ে দিয়েছি, কিন্তু উনি তো আসলে জানেন না কোনটার পরে কোনটা করলে জিনিসটা আলটিমেট আউটপুটটা সুন্দর আসবে। দ্যাটস ওয়াই আই ওয়াজ গাইডিং হিম কনস্ট্যান্টলি। বস, এখন যে আমি সাজাইছি এইভাবে আমার লাগবে। ওনাকে কাজটা বুঝিয়ে দিয়ে আমি আরামকে দাঁড়ায় অলস বসে কিন্তু থাকতেই পারতাম, সেটা না থেকে বরং আমি ওনার সাথে কাজে যতদূর পারি চেষ্টা করছিলাম হাত লাগানোর এবং ওনার প্ল্যানে ছোট ছোট কাজে সহযোগিতা করার। তার কারণটা হচ্ছে উনি ওনার রেগুলার যে কাজ ছিল সেই কাজগুলোকে বাদ দিয়ে উনি কিন্তু আমার এই প্রজেক্টটা হাতে নিয়েছেন। 1, 2 হচ্ছে কোনো একটা কাজে তোমার সহকর্মীদেরকে মোটিভেটেড রাখার এটাই সম্ভবত ভালো একটা উপায়, যখন নেতা তার সহকর্মীদের সাথে মূল কাজে যখন নিজে হাত লাগায়। একটা মজার ব্যাপার খেয়াল করেছ, প্রতিবারই একটু একটু ওয়েল্ডিংয়ের পর শাওন ভাই কিন্তু মেপে দেখছিলেন ওনার মাপজোক ঠিক আছে কিনা, নাটবোল্টগুলো তার জায়গা থেকে সরে গেছে কিনা। এটা করার কারণ কি? কারণটা হচ্ছে ওয়েল্ডিংয়ের সময় প্রচণ্ড তাপে নাটবোল্টগুলো একটু একটু করে প্রসারিত হচ্ছে। এই প্রসারণের জন্য কখনো বাকিয়ে যেতে পারে, কখনো সরে যেতে পারে। সো হি ওয়াজ চেকিং ইট ওভার অ্যান্ড ওভার এগেইন হাফওয়ে থ্রু হিজ ওয়ার্ক, অ্যান্ড দ্যাটস অ্যামেজিং।
খুলেন, এবার এই মাথা দিয়ে আরেকটা লাগাবো। ওটা অর্ধেক লাগানো থাকবে, এই পাশ থেকে আরেকটা। দ্যাটস হোয়াট ইউ কল SP2। এবার আমি এই পাশে যদি একটা লাগাই আর এই পাশ থেকে যদি আরেকটা লাগাই, এটা কি হয়ে গেল? দ্যাটস হোয়াট ইউ কল SP3D। ইজন্ট দ্যাট অ্যামেজিং? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ত্রিভুজীয় দ্বিপিরামিড, অস্থির। দ্যাট ইজ জাস্ট দ্য বিগিনিং, দ্যাট ইজ জাস্ট দ্য বিগিনিং। আনবিলিভেবল। এখন হবে কাস্টম মেড কেমিক্যাল বন্ড, ঠিক আছে? জোস বস, আপনি আজকে বিশ্রাম নিতে পারেন না, আরেকটু করেন। ঠিক আছে, তাহলে এই সেম আর একটা মডেল হবে, সেম আর একটা। হ্যাঁ, সেন্টারে যে রডটা লাগায় নিছে, আই মিন স্ক্রুটা, ওটা কেন লাগাইছে বুঝতে পারতেছো? এটা লাগানোর কারণটা হচ্ছে জিনিসটা ওইটা লোডে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ওটা নড়াচড়া করতেছে না, ডানে বামে কাঁপতেছে না। সো দ্যাট ইজ সামথিং রিয়েলি অ্যামেজিং অ্যাবাউট হাউ পিপল লার্ন থিংস সো ফাস্ট। ইউনো, একবার দেখাই দিলেই হয়। অ্যান্ড স্মার্ট পিপল ডু থিংস লাইক দ্যাট। আসলে আমার আগে ধারণাটা একটু ভুল ছিল। উপরে উনি যে বোল্টটা লাগিয়ে কাজ করছেন, এটা লাগানোর ফলে সুবিধাটা হয়েছে যেটা উনি নিজে হাতে আগে ধরে কাজ করতে পারছিলেন না, এবং তাপের কারণে ওইখানে তো হাত রাখাটাও অনিরাপদ। যদিও পুরো কাজটাই অনিরাপদভাবে করা হচ্ছে, কিন্তু তারপরে এখন উনি খুব সহজেই কাজটা করতে পারতেছেন। সো দ্যাট ওয়াজ দ্য সিক্রেট। দুইটা হয়ে গেল, আরও একটা করে নিচ্ছি। এটা কি হলো? SP2D। এখন আমি বস ঢুকতেছে না ঠিক মতো, একটু ঘষা দেওয়া লাগবে মনে হয়। এই পাশে লাগান তো, ওইটা থাকুক, এই পাশে লাগান। এখন এটা হয়ে গেল 1 2 3 4 5 6, তার মানে SP3D2। দ্যাটস হোয়াট ইউ কল SP3D2। মজা, একটা একটা করে দাঁড়াচ্ছে। ইয়েস, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এবার আরও কঠিন কাজ, এটা হয়ে গেছে। এবার হচ্ছে আপনার একটা প্লেনে 5টা থাকবে। প্রথমে আমরা 3টা বসাইছিলাম না, তারপরে 4টা, এখন হচ্ছে 5টা বসবে। এই যে 5টা, আর মাঝখানে এরকম 2টা থাকবে। সো মাঝখানে 2টা আগে জোড়া দিয়ে ফেলুন তাহলে। আমার কোনো সমস্যা নেই, করেন। মানে এরকম একটু গ্যাপের মধ্যে আপনি মাল ধরাবেন, তাই তো? কোনো সমস্যা নেই, করেন। তবে একটু মাইপে নিয়েন বস, মাথাগুলো যেন। যখন ভাইয়া অ্যাঙ্গেলগুলো কনফার্ম হয়েছে, তখন হচ্ছে মাঝখানের ওই কানেক্টিং নাটটা দিয়ে এবার উনি সব টাইট করে দিছে, সো দ্যাট ওরা যেন নড়াচড়া না করে। তো ভাই এবার যখন আপনি ওয়েল্ডিং করবেন, তখন তো আপনার এই বোল্টের সাথে এই নাটটা ও একটা সরা করেন। আমি শিখতে পারতেছি, চিন্তা করো তোমরা আসলে কত কিছু শিখতে পারতা। অ্যামেজিং। এই জন্য কোনো কিছু থিওরিটিক্যাল করার পরে একটু প্র্যাকটিক্যাল করা উচিত। আনাদার ওয়ান রেডি। সো এটা হচ্ছে কিছু না, একটা তলের উপরে 5টা অরবিটাল। এখন আমি উপরে একটা অরবিটাল অ্যাড করব আর নিচে আর একটা অরবিটাল অ্যাড করব। সো এটা হয়ে যাবে তখন কি বলো তো, টোটালি কয়টা অরবিটাল? 5 6 7, 7টা অরবিটাল মানে SP3D3। সো দ্যাটস হোয়াট SP3D3 লুকস লাইক। অ্যানাদার ওয়ান ইন দ্য ক্যান। সবচেয়ে কঠিনটার কাজ চলতেছে, SP3 মডেল। এগুলোও 3D, বাট এইটা 3Dটা একটু অ্যাঙ্গেল, তো দ্যাটস হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ। বাট ভাই একটা ব্রিলিয়ান্ট আইডিয়া বের করছে, সেটা হচ্ছে
প্রথমে তিনটাকে ভূমির যে তিনটা থাকবে, যে তিনটা হচ্ছে পা, সেই তিনটাকে হচ্ছে ছোট্ট একটা ওনারা বলে টাকিন, অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ার্ডটা আমি নিজেও ভুলে গেছি, ওয়েল্ডিং কোর্স করছিলাম অনেকদিন, আসলে এগুলোর প্র্যাকটিস না থাকলে যেটা হয়। সো একটা টাকিন দিয়ে এখন এই যে দেখো আস্তে আস্তে অ্যাঙ্গেল বাড়াচ্ছে। ব্রিলিয়ান্ট আইডিয়া ভাই, অনেক ছাড়াবে কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে ট্রাইপডের মতো শেপে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এবং অন্যগুলোর মাঝখানে যেমন দুইটা করে নাট রাখছি আমরা উপরে নিচে লাগানোর জন্য, এটার কিন্তু মাঝখানে কিছু থাকবে না, সো দ্যাট মাঝখানে 4টা নাট থাকবে। 4টা নাটের একটা মানে গঠন আর কি, যেন যে কোনো পা আমি খুলতে পারি। আরও হবে অ্যাঙ্গেল, আরও হবে। হ্যাঁ, 90 ডিগ্রির চেয়ে বড় হবে। 109 ডিগ্রি 28 মিনিট। সত্যি বলতে এই পর্যায়ে এসে আমি আসলেই ভয় পেয়ে গিয়েছিলাম। কারণটা হচ্ছে এই লোকটা যে এত কষ্ট করতেছে, এত পদ্ধতি আবিষ্কার করতেছে এই জিনিসটা বানানোর জন্য, কিন্তু যেভাবে আবার টানা হেঁচড়া করতেছে, পিটাপিটি করতেছে, এটা না ভেঙে চুরে যায়। তবে এখানে আর একটা মজার ইঞ্জিনিয়ারিং তোমাদেরকে বলা যায় এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ডাকটাইলিটি অফ ম্যাটেরিয়াল। ওয়েল্ডিং করার পরে যে ম্যাটেরিয়াল জয়েন্টটা হয়, সেইখানেও না যথেষ্ট পরিমাণে ডাকটাইলিটি রাখা হয়, যেন একটু এদিক ওদিক গেলেও এটা কড়াপ করে ভেঙে না যায়। এটা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তারা জানতে পারবে। আপনার কাছে ওই যে অ্যাঙ্গেল আছে না, 90 ডিগ্রি মাপেন যে আপনারা? না না, কোনা মাপেন কেমনে? না না, অবশ্যই আছে আপনার কাছে। মাটাম, মাটাম, রাইট। টার্মিনোলজি জানতে হবে, ওনারা এটাকে মাটাম বলে, আমরা যেটাকে সেট স্কোয়ার বলি বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো আমি দ্যাটস হোয়াট আই ওয়াজ লুকিং ফর, মাটাম বলে ভাইয়ারা। আচ্ছা, সো এখন এটা 90 ডিগ্রি চেয়ে বড় হবে, টাইপ করুন, বড় যাবে। এই যে 90 ডিগ্রি হয়ে গেছে না, দেখেন 90 ডিগ্রি চেয়ে কম হয়ে গেছে, এটা ফাঁকা হবে, ফাঁকা হবে, প্রত্যেকটা ফাঁকা হবে। এদিকে বলতে এই বাইরেও আসবে, মোটামুটি চলে চলে 90 ডিগ্রি হওয়া যাবে, 90 চেয়ে একটু বড় হবে। কোনো একটা স্পেসিফিক কাজ যে অনেকভাবে হাসিল করা যায়, এবার খেয়াল করলে বুঝতে পারবা। উনি যেহেতু আমার আলটিমেট গোলটা বুঝতে পারছে, এইবার খেয়াল করে দেখো, উনি আমাকে আর কোনো কিছু বুদ্ধি দিতে না দিয়ে উনি নিজে এক একটা নতুন নতুন পদ্ধতিতে কাজটা করার চেষ্টা করছে। সো এইটাকে বলা হচ্ছে অধ্যবসায়, ইংরেজিতে বলা হচ্ছে পারসিভিয়ারেন্স। এই জন্যই মনে হয় কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। লাগানো হয়েছে, যদি লাগানো হয় একটু টাইট করেন তো, অন্য একটা ডিরেকশনে বসা দেন, বসা দেন, বসা দেন। এই যে দেখেন, কাজ করলে যে কোনোটা খাড়া হয়ে থাকবে, একই রকম থাকবে, তাইলে তখন আপনি বুঝবেন যে পারফেক্ট আছে। যে কোনো দিকে বসাইলেই যদি খাড়া হয়ে থাকে তাইলে পারফেক্ট আছে। এখন আপনি কি আইডিয়াটা বুঝতে পারছেন? যদি বুঝেন, এটা আপনি সময় নেন, এটা আপনি আরও একদিন সময় নেন, কালকে আমারে দেন, ঠিক আছে? সো এখনই করার দরকার নেই, কারণ এইটা জটিল আছে আমি জানি, এটা গ্যাঞ্জাম আছে আর কি। ওকে, সো আজকে বিকালে যে কাজটা হইলো, শাওন ভাই আমাদেরকে হেল্প করলো। অ্যামেজিং একটা জিনিস, আমার অনেক দিনের স্বপ্ন ছিল কাস্টম ডিজাইন্ড মলিকুলার মডেল তৈরি করব। সো ওই মাথায় দেখতে পাচ্ছ SP শঙ্করায়ণ আছে, তারপরে SP2 এর 2টা মডেল বানাইছি আমরা। SP3টা এখনও চলমান, এটা ভাইকে আমি কাজ বুঝাই দিছি, ইনশাল্লাহ আগামীকালকে পাবো, রাইট? সো SP3 এর আমি 2টা মডেল বানাবো। এটা হচ্ছে SP2D, এটা হচ্ছে SP3D, এটা হচ্ছে SP3D2, এটা হচ্ছে SP3D3। তো এতগুলো মডেল আমরা বানাইছি, এটা জাস্ট মাথা নষ্ট জিনিস হবে, এবং এইগুলাতে খুলে খুলে আমি আরও অনেক কম্বিনেশন করতে পারবো আর কি। দ্যাট ইজ অ্যামেজিং। ওয়েলকাম টু দ্য ক্লাস কেমিক্যাল বন্ড।